আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুমিল্লায় বাস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত। চট্টগ্রামের সাথে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে 5 শিশুর মৃত্যু। কক্সবাজারের ট্রেন যাত্রা এখন আতঙ্কের নাম। অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া পাথরে প্রায় আহত হচ্ছেন যাত্রী ও পর্যটক। হামলা পরিকল্পিত বলে সন্দেহ অনেকের। ঈদের ছুটি উপভোগে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার রাত 2:45টার দিকে পদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কুমিল্লার পদুয়ায় বাজার রেল ক্রসিং এ পার হতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সামনে পড়ে বাসটি। এ সময় বাসটির সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রেনের যাত্রীরা খবর দিলে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত 10 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, রেল ক্রসিংয়ে গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা কবলিত বাস ট্রেন এখনো উদ্ধার করা হয়নি। এখন পর্যন্ত কিন্তু যে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী অর্থাৎ যে আপলাইনটি রয়েছে সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং দুর্ঘটনা কবলিত যে ট্রেন এবং বাসটি কিন্তু ঠিক যে অবস্থায় দুর্ঘটনা ঘটেছে সেই অবস্থায় কিন্তু রয়েছে। আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছেন আখাউড়া থেকে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি আসলে রওনা করেছেন, সেটি আসার পরে কিন্তু এই উদ্ধার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এখন থেকে আমরা ধরে নিতে পারি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেনই কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া যে ডাউন লাইন রয়েছে, ডাউন লাইন 2, সেটি দিয়ে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সেটি কিন্তু চলাচল করছে ট্রেন। অর্থাৎ আজকের দিনের জন্য কিন্তু 2টি ট্রেনে চলবে, তার মধ্যে একটি দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে আছে এবং একটি ট্রেন অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে চট্টগ্রামের দিকে গিয়েছে, অর্থাৎ ঢাকা থেকে যেটি ছেড়ে এসেছে। তো কিছুক্ষণ আগে কিন্তু এখানে জেলা প্রশাসক এসেছিলেন। তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে দুর্ঘটনার কারণ সম্পর্কে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার ঘুরতে যাওয়া মানুষের ভার সইতে না পেরে সেতুটি একটি অংশ ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল 5 শিশুর মরদেহ উদ্ধার করে। শোকে কাতর পরিবারগুলো পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। খুশির ঈদে বিষাদের ছায়া, ব্রহ্মপুত্র নদ কেড়ে নিল 5 শিশুর তাজা প্রাণ। জামালপুরে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ওই শিশুরা। নিহত শিশুদের মধ্যে 6 বছরের আব্দুল মোতালেব ও 12 বছরের খাদিজা 2 ভাই বোন। এছাড়া রয়েছে 10 বছরের মায়ামণি, 14 বছরের আবির হোসেন আর 12 বছরের নিহাদ। ঈদের আনন্দে ঘুরতে বেরিয়ে দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে নদে পড়ে ডুবে যায় তারা। আর বেঁচে ফেরা হয়নি তাদের। ভাসমান ব্রিজটা ভেঙে গেছে, অনেক লোক আটকা পড়ছে। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি 2 জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ব্রিজটা তুমি ঠিক করা হয়েছে, ঠিক করা এরকমভাবে ঠিক করা হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে, কিন্তু হঠাৎ করে বিকেলে অতিরিক্ত মানুষ হওয়ার ফলে ব্রিজটা ভেঙে যায়। মরদেহ উদ্ধারের পর থেকে পরিবারগুলোর আহাজারি আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্রের তীর। স্থানীয়রা জানায়, ঈদে ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে পড়ে সেতুটি, এতে নদে পড়ে যায় অনেকে। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে নিখোঁজ থেকে যায় কয়েক শিশু। 4-5টা মেয়ে মানুষ গেল, ব্রিজের উপর উঠলো, তখন 7-8টা ছেলে উঠছিল। ওঠার পরে ব্রিজটাকে নিয়ে আপনার এরকম ভাবে জগিং করাইতেছে, তখনকার ব্রিজের তল থেকে ডামটা চলে গেছে, চলে যাওয়ার পরে ব্রিজটা এমনি নিচে উল্টাই গেছে। ভেঙে পড়ে যখন যায় তখন সাথে সাথে তার মেয়েটা মারা যায়, মায়ামণি, এবং তার সাথে পাথর নিক্ষেপের কারণে কক্সবাজার রুটে ট্রেন যাত্রা এখন আতঙ্কের। পর্যটক এক্সপ্রেস ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে আহত হচ্ছেন যাত্রীরা। বেশি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রামু থেকে ঈদগাহ। এ পাথর হামলা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। যাত্রী ও পর্যটকরা বারবার আক্রান্ত হলেও হামলা বন্ধে এবং
জড়িতদের ধরতে রেল পুলিশ বা কর্তৃপক্ষের তৎপরতা কম। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়লেই কন্ট্রোল রুম থেকে বারবার শোনা যায় জানলা বন্ধ করার আহ্বান। কারণ একটাই, ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ। পাথর নিক্ষেপের মতো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে একসময় স্বস্তির ট্রেন যাত্রা এখন রীতিমতো আতঙ্কের। দিনের চেয়ে রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বেশি। প্রায় আহত হচ্ছে যাত্রী ও ট্রেনের কর্মীরা। পাথর লাগার সাথে সাথে তো আমার মনে হয় অবস্থা খারাপ, রক্ত পড়তেছে, সাথে সাথে স্টোর যা মনে হয় বক্স নিয়ে আসলো, ওষুধের বক্স, তারপর তুলা লাগায় আপাতত তুলে লাগা রাখলাম। আতঙ্কের কাজের জন্য আমি গ্লাস উঠাইতে পারছি না, আমার বাচ্চাদের গরম লাগেছে, কিন্তু এরপরে দেওয়া কিন্তু আমি গ্লাস উঠাইনি। নিজেদের সুস্থতার জন্য বিষয়টা বিবেচনা করে আমরা বসে আছি। একজন পাথর নিক্ষেপ করে সে তো আর কোনো লাভ হতেছে না। অনেকের ধারণা ট্রেন চালুর পর বাসের যাত্রী কমায় শত্রুতা বশত এমন কাণ্ড ঘটানো হয়। দেশি বিদেশি পর্যটকদের যাত্রা নিরাপদ করা এবং জানলায় গ্রিল লাগানোর পরামর্শ যাত্রীদের। প্রত্যেকটা এসিতে বাইরেতে এরকম গ্রিল দেওয়া উচিত, যেহেতু খরচ করেছে এই জায়গাটা করলে তেমন সবার জন্য একটা সেফটি থাকলো। যারা এই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার জন্য কক্সবাজার আসতে যায় তারা ট্রেনে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা সবার জন্য একটা দুঃখজনক, এবং তারা বিদেশিরা ওটা অনেক সময় তারা আসতে অনিরাপদ বোধ করে। সবচেয়ে বেশি নিক্ষেপের ঘটনা ঘটে রামু ও ঈদগার, জালালাবাদ, ইসলামাবাদ ও চকরিয়ার ডুলাহাজরা এলাকায়। পাথর নিক্ষেপকারীদের ধরে শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্থানীয়রা। ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র আর পাহাড়ের টানে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে দেখা গেছে পর্যটকদের ভিড়। পরিবার, পরিজন, বন্ধুবান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। চট্টগ্রামে ঈদকে সামনে রেখে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ। পতেঙ্গায় দুপুরের পর থেকে বিনোদন প্রেমীদের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে আসছেন সকলেই। আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে সাগরের বুকে স্পিড বোট নিয়ে ঘুরে বেড়ানো। ঈদকে আরো সুন্দর করতে চলে এলাম সি বিচ ঘুরতে। খুবই ভালো লাগছে, সমুদ্রের বাতাস উপভোগ করলাম, স্পিড বোটে চললাম। আজকে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো, সকালের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো গেল। আসলাম সি বিচে ঘুরতে। ঈদ তো ভালোই যাচ্ছে, এখন হাজবেন্ডকে নিয়ে আসছি সি বিচে ঘুরতে। বিয়ের পরে প্রথম ঈদ আমাদের এখানে ঘুরতে আসলাম, এটাকে স্মৃতি করে রাখার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। একই চিত্র পাহাড়ি জনপদেও। রাঙামাটিতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন পরিবার নিয়ে উপভোগ করছেন ছুটির আনন্দ। খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের ভিড়। হ্রদ, পাহাড় আর সবুজ প্রকৃতির টানে এখানে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পুলিশ পর্যটকদের সমস্ত